3 নাম্বারটা মিছা কথা কোন যে বউয়ের লগে। তো অহন যে মাইকে কইয়া দিলাম আর পারবেন গিয়া কইতে অন কইতেন লইলে তো কইব না গাইছেন হুজুরের কথা হইনা মিছা কথা খাইছেন ধরার লেগে বুঝতাম মাইক সারা। 3 নাম্বার একটা মিছা কথা কোন যাবো বউয়ের লগে। কেমনে? কম দামি কাপড় কিনলে বউয়ে খালি জামাইর লোকে স্যাট দেয়, তে গিয়া গরিব মানুষ তে যে কাপড় কিনা দেয় এটা একটু বেশি। এরপরে কাপড়টা রয়ে গেলে এমনি কাপড়টা ধরে এটা কাপড়, এটা তো আমরা ভাই ঠগিন দিবে ভিডিও ফিল্ম কইয়া সেটা তার উফুরে তে নাহে মুহে কাপড় লইয়া দৌড় দিয়ে বাড়ি যাই গিয়া খালি বেরিয়েছিল বেড়াইতে কন্যায়। এই একটা কথা সারাটা দশ উঠটা রয়েছে, বেড়াইতে যে কি মাইনকা সিফাত আছে এটা তেলুয়া মাইনকার তো এক বছর মারাত্মক বন্যা হইল। বন্যা কি হইল? কথা কথা কি হয়েছে? বন্যা। বন্যার পরে আপনার এই সাইডো পাহাড়তে যখন পানি নামন শুরু করছে, বৃষ্টির পানি, তখন এই কাবা ঘরের ওয়ালটি ভাঙ্গা পড়ে গেছে। ছাদরা ছিল খেজুর পাতা, এগুলো সব পড়ে গেছে। হাজরে আসওয়াদরা যেটার ভিতরে আমরা তারা ওই সুমা দিয়া গোনা মাফ করাইতো যায়। বাংলাদেশের মানুষ ওই আমি সব জায়গাতে তো সবসময় তো কই যে সিটার বাটফার কম বেশি সব দেশ হয়ে আছে, কিন্তু আমরা দেশও যেই পরিমাণে আছে এটি আমি অনেক জায়গায় দাল্লাই নিছে এত বাটফার আমি অন্য কোনো দেশও দেখছি না। যেমন এই সাম্প্রতিক একটা ঘটনা কই, সারা পৃথিবী থমকে গেছে করোনার কারণে। সবাই মিল্লা টেনশন, যার যার সুবিধা মতো কেউ আল্লাহরে ডাকতে আছে, কেউ আবাদত বন্দিগি করতে আছে, কেউ মাপ টাপ চাইতে আছে, কেউ ডরাইছে কান্দাকাটি করতে আছে। আর বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশটার ভিতরে ভুয়া সার্টিফিকেট দিয়া কেমনে টেহা কামাই করন যায় হেই দান্দা একদল মেলাইছে। ঠিক এটা পৃথিবীর তারা স্যাপড়া খাইয়া উঠছে। সিটার তো এটা কি সিটার? আরে যে এটা মরা লইয়া বেড়াইয়া ব্যবসা, এই কারণ তো আমরা দুনিয়া এটা কেবল মাথাতে আইসে না, আমরা সাহেদের মাথার যাইতে আছে তার একটা বেড়ে আমার মনে হয় তার মাথার ভিতরে আড্ডি কিছু সবটাই মগজ কেন ফ্যাস লাগিয়ে রয়েছে তার ব্রেনটার ভিতরে বড় বড় কয় বেড়া। সারা পৃথিবীর মানুষ ডরাই লেছে ইয়ানাফসি গইয়া, অনেকে মরার আগে মরা নিচু ঘুমেতে ভাল দিয়ে উঠে গেল। আর হ্যাঁ এটা নিয়ে ব্যবসা শুরু করছে পৃথিবীর মানুষের বেড়ে এটা কী বাটফারিরা। আমি অনেক গবেষণা করছি বাংলাদেশে হয়তো ভাটফারি লুকুতে। আমার মনে হয় আল্লাহ বিমানও করে ভাটফার কখনো নিত লইছিল আটকা দুপুরইয়া সবটি বাংলাদেশে পড়ে গেছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করে বানালেন। একটা মূল কথা আজকে শুনে যাও, দুনিয়াতে যত মানুষ এসেছেন ফেতরাতগতভাবে সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ হিন্দুর ঘরে হোক, ইহুদির ঘরে হোক, আর বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, জন্মসূত্রে সবাই মুসলমান। পরবর্তীতে সমাজ, রাষ্ট্র, দেশ ওই মানুষটাকে কাফের বানায়, ঠিক কিনা? হিন্দুর ঘরেও যদি জন্ম নেয় সে কিন্তু মুসলমান হিসাবেই জন্ম নেয়। এটাকে বলে ফিতরাত, মানে জন্মগতভাবে সে মুসলমান। এবং ছোট্ট মানুষ তার যখন জন্ম হয়ে যায় সে পূজা কারে কই চিনে না, নামাজ কারে কই সেটাও বুঝে না। সে নামাজও চিনে না, পূজাও চিনে না, আল্লাহও চিনে না, হরে নামও বুঝে না। এখন পরবর্তীতে মা বাপ তারে কি করে ধর্ম শিখায়, তারা আল্লাহ চিনায়। যারা হিন্দু তারা হরে রাম চিনায়, যারা খ্রিস্টান তারা গড চিনায়। এইভাবে দেখা গেছে পরবর্তীতে মানুষগুলোর পরিবর্তন ঘটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, আনার পরে তিনি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দেন নাই। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেয়েছে। 40 বছর আগেও তিনি নবী ছিলেন, কিন্তু নবুয়ত প্রকাশ পায় না। অনেকে কথাটা বলার সময় এইভাবে বইলা ফেলে যে 40 বছর আগে
40 বছরের পরে তিনি নবী হইছেন না, নবী কিন্তু হইছেন আগে। সুবহানাল্লাহ বলবেন না? নবী হইছেন আগে, কিন্তু প্রকাশ হইছে পরে। আমি মুশতাক ফয়েজি তো আগেই হইছি, প্রকাশটা হয়ে গেছে এসা 49 বছর বয়সে। আপনারা আমাকে চিনছেন, কিন্তু এর মানে আমার জন্ম থেকে এর আগের জীবনটা সবটা ভাও গেছে, বিষয়টা এরকম না। তো নবীজিও জন্মের পর থেকেই, জন্মের পূর্বেই আল্লাহ থেকে নবী হিসাবেই দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। এখন অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদেরকে আজকে কতগুলো কথা শুনতে হবে। কথাগুলো হলো এই, নবী যখন দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠানোর পরে তিনি কি, এটা আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হইলেন রব। আল্লাহ কি? কথা কয় না। আল্লাহ কি? আল্লাহ হইলেন সবার রব। রব কারে কয়? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, সব যিনি করেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ। হায়াত কে দেয়? মৃত্যু যিনি দেবেন তিনি কে? সব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। তো নবীকে যখন নবুয়ত দেওয়া হয় নাই, তখনও নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম অত্যন্ত সুন্দর করে নবীর ব্যাপারে বলে দিলেন। কি বললেন? সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লেগে বই রয়েছেন গীতে কন সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাহর জায়গায় লাভি যেন কোন না লাগে, যার যার সুবহানাল্লাহ তেতে করবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার জন্য আমার নবীর মনটাকে নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, আর যেন কারো মোবাইল বেজে না ওঠে। যতক্ষণ আলোচনা চলবে সবার মোবাইল বন্ধ। অনেকে আবার করে কি মোবাইল বন্ধ করিয়া এই স্ক্রিনটার উপরের দিকে দিয়ে চাইয়া থাকে,
ফোন আইনি তো এত ভালো আছে খুললা রাখতো রে ভালো আছে তো আর আপনি বন্ধ করছেন কি বন্ধ করবেন আবার উল্টাই রাখবেন উল্টাইয়া এমনি হ্যাঁ আরে কি আর বিপদ বইয়া দেয় আর আল্লাহ সবাই কোন মার হাওয়া বিপদের ওই চেয়ারম্যান শব্দ অনেক কিছু মেনটেন করা লাগে ম্যানেজ করা লাগে তারপরেও যতক্ষণ সম্ভব ইনশাল্লাহ আমি কিন্তু ওনাকে চিনতে পারি নাই আজকের কি সভাপতি প্রধান অতিথি মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যেই কথাটা বলতেছিলাম নবী হইলেন রহমত আল্লাহ এটা কোরআনুল কারিমে আরো সুন্দর করে ঘোষণা দিছে কি বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ বলবেন না নবী আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আপনি নবী হইলেন রাহমাতুল লিল আলামিন আচ্ছা এখন একটা প্রশ্ন আছে আমি যে কইলাম নবী হইল রহমত আপনারাও লগে লগে সুবহানাল্লাহ কইলেন নবী যে রহমত নবী যে দয়া নবী যে মায়া এটার প্রমাণ আছে নাকি নাই নবীর তখনও নবুয়ত পায় নাই মক্কায় একবার বড় একটা বন্যা হয়েছে খুব খেয়াল করে শুনেন কি হয়েছে কথা কয় না হ্যাঁ কি হয়েছে বন্যা হয়েছে মক্কায় বিরাট বড় একটা বন্যা হয়েছে যারা হজে গেছেন তারা দেখেছেন কাবাঘরটা 4টা পাহাড়ের মাঝে একটা সমতল জায়গার ভিতরে হলো কাবাঘরটা এখন 2টা পাহাড়ের অস্তিত্ব আছে বাকি 2টা পাহাড় সৌদি সরকার কাটতে কুটতে এটিতে বিল্ডিং বানাই লেছে একটা হলো সাফা আরেকটা হলো মারওয়া এই 2টা পাহাড় এখনও এই নেশা করে বানাই রাখছে এটি আরও ওসা আছে আর দক্ষিণ পশ্চিম কর্নার এবং দক্ষিণ পূর্ব কর্নার ওই জায়গাগুলোর পাহাড়গুলো এখন আর নাই এই 4 পাহাড়ের মাঝে ছিল কাবাঘরটাতে সমতল জায়গা ছিল সেখানে ছিল কাবাঘর তো তারা বাইকটা করার মতো কাবাঘর বানিয়ে রাখছে তখন তো আর সিম সুরকি রড টড আবিষ্কার হয় নাই এটা হলো নবীজির জন্মের পরপর ঘটনা তো 1 বছর মারাত্মক বন্যা হইল বন্যা কি হইল কথা কথা কি হয়েছে বন্যার পরে আপনার এই সাইড অফ পাহাড়তে যখন পানি নামন শুরু করছে বৃষ্টির পানি তখন এই কাবাঘরের ওয়ালটি ভাঙ্গা পড়ে গেছে ছাদরা ছিল খেজুর পাতা এগুলো সব পড়ে গেছে হাজরে আসওয়াদরা যেটার ভিতরে আমরা তারা ওই সুমা দিয়া গোনা মাফ করাইতো যায় বাংলাদেশের মানুষ ওই আমি সব জায়গাতে তো সবসময় তো কই যে সিটার বাটফার কম বেশি সব দেশ হয়ে আছে কিন্তু আমরা দেশও যেই পরিমাণে আছে এটি আমি অনেক জায়গায় দাল্লায় নিচে এত বাটফার আমি অন্য কোনো দেশও দেখছি না যেমন এই সাম্প্রতিক একটা ঘটনা কই সারা পৃথিবী থমকে গেছে করোনার কারণে সবাই মিল্লা টেনশন যার যার সুবিধা মতো কেউ আল্লাহরে ডাকতে আছে কেউ আবাদত বন্দিগি করতে আছে কেউ মাপ টাপ চাইতে আছে কেউ ডরাইছে কান্দাকাটি করতে আছে আর বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশটার ভিতরে ভুয়া সার্টিফিকেট দিয়া কেমনে টেহা কামাই করন যায় হেই দান্দায় একদল মেলাইছে ঠিক এটা পৃথিবীর তারা স্যাপড়া খাইয়া উঠছে সিটার তো এটা কি সিটার আরে যে এটা মরা লইয়া বেড়াইয়া ব্যবসা এই কারণ তো আমরা দুনিয়া এটা কেউ মাথাতে আইসে না আমরা সাহেদের মাথার যেতে আছে তার একটা বেড়ে আমার মনে হয় তার মাথার ভিতরে আড্ডি কিছু সবটাই মগজ কেন ফ্যাস লাগিয়ে রয়েছে তার ব্রেনটার ভিতরে বড় বড় কয় দাদা সারা পৃথিবীর মানুষ ডরাই লেছে ইয়ানাপসি কইয়া অনেকে মরার আগে মরে রয়েছে ঘুমেতে ভাল দিয়ে উঠে গেল আর হ্যাঁ এটা নিয়ে ব্যবসা শুরু করছে পৃথিবীর মানুষের মানে এটা কী বাটফারিরা আমি অনেক গবেষণা করছি বাংলাদেশে হয়তো ভাটফারি লুকুতে আমার মনে হয় আল্লাহ বিমানও করে ভাটফার কখনো নিত লইছিল আটকা দুপুর হইয়া সবটি বাংলাদেশে করে গেছে
মাইকটা আমারও বিরক্ত করতে আছে, মাইক আনছো করতে। মাইকের আওয়াজ অত্যন্ত কম এবং না হন তারে দম খাইয়া লাভ হইতো না, তুই বাইকা যাইগা মাইকম্যান বাইকা যাইগা। নমুনা খারাপ, আমার দেহা মতো অনেক মাহফিলও মাইকম্যানরে কই নাইছে, আমি নিজে গিয়া পরে সরান লাগছে এরকম অনেক খালে, তুই বাইকা যাইগা, তুই এখনো থাইস না, হন নমুনা খারাপ, তোর যে দূর আছে সবটা চেষ্টা চালাই দিয়া তুই বাজ্যে গিয়ে রে বালা পরে আইয়া মাইক খুললা নিস, এই মাইক তোর খবর আছে। মাইকের এত বড় একটা মাহফিল করছো, মাইকটা একটু ভালো মাইক আনা দরকার ছিল তোমাদের। এই এলাকায় তো যত মাহফিল করছে এরকম মাইক তো আমি পাই নাই, সব জায়গায় তো মাশাআল্লাহ ভালো মাইক, কিন্তু এই মাইকটা আমার খুব বিরক্ত করতে আছে, আমিও কষ্ট পাচ্ছি, আমি কথা বলে আরাম পাইতেছি না। তো যেই কথাটা বলতেছিলাম এতক্ষণ আমি এটা কইছি না, বে আরাম যে আপনারা কোনে আমার কইতে সুবিধা হয়েছে। আমিন কন, কথা কয় না, জোরে কন। যেই কথাটা বলতেছিলাম মক্কা শরীফ না কি তো হইছে না, এই 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 আওয়াজে ওয়াজ করুন যেত না, কি হয়েছে মাইক যেটা হবে হোক, আপনারা কথা কইতে সমস্যা কি? মক্কা শরীফ কি হয়েছে? বন্যা হইয়া কাবা ঘরের ওয়াল মোয়াল ভাই গেলেছে। তারপরে হাজরা আসওয়াদরা, ওই যে কইতাম সিটার আমরা দেশ করছে কি, খালি হাজরা আসওয়াদ গিয়ে সুমা দিত, একবেলা হাজরা আসওয়াদ আনজা দিয়ে ধরে সুমা দিতে আসবে, কইতাছে আল্লাহ এত বছর লাগাইয়া যেটি কইরা আইছি এটি মাফ করাই যাইতে আসি, আবার এক বছর পরে কইরা আইতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না, তে মনে করছে বছরে বছরে যায় করা, কোনো মতো যদি একটা সুমা দিয়ে আইয়া পড়তাম পারি কেন, তো তো কারবার শেষ সমান হাতে এই আশা হাজরা শুধু সুমা দিতে আসে, আর আগামী বছর একটা নিয়ত করতে আসে। তো কাবাগর যখন ভাঙ্গা গেছে, আহা কাবাগর যখন ভেঙে গেল, তখন হাজরা আসওয়াদরে দিয়া এক জায়গায় আপনার রাখছে। মক্কার মানুষগুলো ছিল বড় বড় বেদইন, যাযাব, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলা কন্যা সন্তান হইলে জীবন্ত কবর দিত, মারে বাপের শেষ বয়সে একটা বিয়া করে তার একটু কমাও বন্ধুগণ। এখন হাজরা আসওয়াদরা নিয়ে একখানে যখন রাখছে, আরবের তারা তৎকালীন আমলে ফিডাফিডির লেগে এক্সপার্ট আছে, আমরা তারা কি ফিডাফিডি, হ্যাঁ তারা আরো জঘন্য ফিডাফিডি। ছাগলের দড়ি লইয়া লাগিয়া 40 বছর, উডেরে কেড়ায় আগে পানি খাওয়াইব, এইটা লইয়া এমন লাগা লাগছে নবীজিও গিয়া ছড়াইতে পারে না, এইরকম লাগা লাগছে। তারা এরকম যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ফিডাফিডি লেগে লাইতো। এখন করছে কি, হাজরা আসওয়াদের তো মহামূল্যবান এক পাথর, কাবাগর আবার পুনর্নির্মাণ করা হলো। আবার যখন নতুন করে কাবাগর বানানো হলো, আবার এই সবাই মিল্লা রেডি হইতে আছে, কাবাগর হাজরা আসওয়াদ লাগাইয়া কেড়ায় এই মহামূল্যবান পাথরের মর্যাদাটা কে নেবে, এখন এটা নিয়ে ফাড়াফাড়ি লাগছে পরে উত্তর ফাড়ার তারা কয় আমরা নিয়ে পাথরটারে কাবাগরের ওয়ালও লাগায়, দক্ষিণ ফাড়ার তারা কয় তোমরা লাগাইবে, আমরা বইয়া বইয়া রং চাই, আমরা সাইডে দৈন্য বেড়াই মনে করছো। ফুটবলার তারা গিয়া রেল সড়কতে ফাত্তর আনছে, পশ্চিম পাড়ার তারা দাউদকান দিকতে লোক ভাড়া আনছে, এরকম একটা ফিডাফিডির একটা লাইন গার্ড রেডি হইতে আছে। এর ভিতরে দিয়া বনু কেনান ওরা কয় আমরা লাগাবো, বনু হেশাম ওরা বলে আমরা লাগাবো। এরকম যখন দলে দলে বিভক্ত হয়েছে, বাসটা সাজতে আছে, তেল লাগাইতে আছে, এইরকম যখন কারবার, এক মুরব্বীটা কয় ও তোমরা কি সারাটা জীবন ফিটাফিটি করে শেষ করবা? একবার লাগলা ছাগলের দড়ি লইয়া, আরেকবার লাগলো উডেরে পানি খাওয়ান লইয়া, এগুলো দিয়া দেশটার ভিতরে অশান্তি আর অশান্তি। আমি একটা প্রস্তাব দিই, দেহ তোমরা কাছে ভাল লাগেনি। কই কি প্রস্তাব? কই চিন্তা করে দেখলাম ফিটাফিটির দরকার নাই, তোমরা একটা কাজ করো, আগামীকাল সকালবেলা মাইকটা একটু কমাও, বাড়াইলে তো ভালো হয় না, মাইক একটু কমাও। সবাই কন আমিন, জোরে কন।
ঠিক আছে, আর ধরবা না যতক্ষণ আমি আলোচনা করি। আমিন বলেন। তো এক মুরব্বীটা কয় আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব হলো ফিডাফিডির দরকার নাই, আমরা সবাই চলো কাবা ঘরের ভিতরে ঢুকি। কয় ঢুকিয়া আমরা বইয়া থাম। সকালবেলা যেই লোক প্রথম কাবা ঘরের কাছে আইব এবারটায় যেই রায় দিব এইটাই আমরা মান্যা নেব। সুবহানাল্লাহ। এখন সব বইয়া রয়েছে, কুদ্দুর ফরে ফরে বেড়ার উফরে দিয়ে সুহিদা আইয়েনি রে। আমরা ভিতরে যদি আইতেরও একটা কানা ঘোষা চলতে আছে। সুবহে কাজিব শেষ হয়ে সুবহে সাদিক তখনও প্রকাশ হয় নাই। হঠাৎ করে আপনার ওই কাবাগরের ভেতর থেকে তারা তাকাইয়া দেখে, যদিও তখনও সূর্য ওঠেনি, হঠাৎ করে তারা তাকে যেন পূবের আকাশ ভেদ করে, মনে হচ্ছে যেন মাটি ছেদ করে মরুভূমির মাঝ দিয়া একটা সূর্য কাবাঘরের দিকে আগাইতে আছে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে ওই যে মাটি ভেদ করে সূর্যের মতো আলো নিয়ে যিনি কাবাঘরের দিকে এগিয়ে আসতেছেন তিনি কেউ না, তিনি আমাদের আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষ সবাই মিলে চিৎকার দিয়ে উঠলেন। কাবা ঘরের ভেতরে যারা ছিল সবাই লাফ দিয়ে বের হয়ে আসলেন, নবীকে কুলের মাঝে উঠিয়ে নিলেন। সবাই মিলে নবীকে আদর করে। নবী কয় বুঝলাম না, তখনও কিন্তু নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয় ভাইরা, কেন তোমরা এমন করে আমাকে আঁকড়ে ধরলা, ঘটনা কি? কয় মারাত্মক বিপদ, তুমি ইচ্ছে করলেই বিপদ থেকে বাঁচাতে পারো। কয় বিপদ কি বুঝলাম না? কয়েক কাবা ঘরে হাজরা আসওয়াদ লাগানো নিয়ে মারাত্মক ঝগড়া। আমরা বলেছি যে প্রথম কাবা ঘরে আসবে সকালবেলা, সে যায় রায় দেবে, আমরা সেই রায় মেনে নেব। সুতরাং তুমি তো আল আমিন, আমরা চাইছি যারে পাইছি তারে, তুমি সেই রায় দিবা, আমরা ওই রায় মেনে নেব। দয়া করে আমাদেরকে মারামারির হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহর নবী তিনি চুপ মেরে গেলেন। আল্লাহর নবী যারা, আল্লাহর ওলি যারা, তারা দুনিয়ার কারো কাছে সাহায্য চায় না, তারা সাহায্য চায় কার কাছে? কথা কয় না। তারা সাহায্য চায় আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলো সুবহানাল্লাহ। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? কথা বলা কার কাছে? সাহায্য সবসময় চাইবেন আল্লাহর কাছে, আর বুদ্ধি নিবেন ভালো মানুষের কাছে। সিটার বাটফা সামার কামার এইসব মানুষের কাছে বুদ্ধির লেগে যাইবেন না। দুইজনে ফিডাফিডি লাগছে, দুই ভাই আপন ভাই সীমানা লইয়া লাগছে পরে গেছে এমন এক সিটারের কাছে, হাতে স্বপ্নেও মামলা দেয়, মামলা ছাড়াতে আর কিছু বুঝে না। গেছে পরে কয় কি জানে, তোর মাথার মধ্যে কি রক্ত দেখা যায়? কয় আমার ভাই এই ফিরে দিয়া। কয় যদি আমার ভাই আমার এই ফিডাটা দিত এতক্ষণে গ্রামটা পুলিশে ছাইয়া গেল গই। কয় এখন কিতা করতা? কয় তো আমারে লইয়া লো, তারে লইয়া থানাত গেছে, বেড়াইটার মামলা দিয়ে আইছে। এই অসৎ মানুষের কাছে বুদ্ধি চাইলে
শান্তি মতো থাকা সম্ভব না, ঠিক কিনা বলেন? বুদ্ধি চাইবেন কার কাছে? ফিডাফিডি হয়েছে, দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে যাইবেন। গ্যাসের করে ইমাম সাহেব হুজুর, আমি তো আমরা দুই ভাইয়ে তো একটু ঝগড়া লাগ গেলাইছি, এখন তো ফিডাফিডি তো দূর করে আলাইছি, আমি তো ফিডা দিয়া তার মাথা ফাড়াই লেছি, তেও আমার দুইটা ঘুষি দিয়া লাইছি, অহন কিটা করতাম? ইমাম সাহেব গাও বন সারছে, এটা লইয়া দুই কথা হইতো না। বন বোয়াইছে, কয় চা খান, খাইছে চা, কয় উজু করে আইয়ের, অজু করে আইছে, ঠান্ডা মাথা হইয়া সারছে পরে কয় শুনেন বাইয়ে বাইয়ে এইরকম হয়, আজ যে আপনার লোকে লাগছে, কালকে দেখবেন আপনি অসুস্থ হইলে এবারে আবার কান্দ করে আপনারা হাসপাতালও নিব, এইটা লইয়া দুই কথা হইতো না। মামলা টামলার দরকার নাই, দুপুরবেলা আমি যাইতে আসি, আপনারা দুই বাইরে লইয়া ইনশাল্লাহ এক ঘরের ভিতরে আমরা ভাত খাম। সুবহানাল্লাহ কইতেন না? আজকে অসৎ বুদ্ধিতে অন্য লোকের অভাব নাই, সৎ বুদ্ধিতে অন্য লোকের বড়ই অভাব, ঠিক কিনা কম? আপনারা বোধহয় ইউটিউবে আমার এই ওয়াজটা শুনছেন, আমি সবসময় এই কথাটা সব জায়গায় বলতে চেষ্টা করি যে 3 জায়গার ভিতরে মিছা কথাও কন যাইব। কয় জায়গা? কথা কয় না রে, স্টেজে যারা বৈশার কথা কম লাগতো না, সুপার হুজুরে যেন জিম খেটটা বসেন ভিতরে যেন ফাইটটা যাইতাম চাইয়া কারবার দেখো। কয় জায়গা? আওয়াজ করে কথা না করলে লোকের তারা সহযোগিতা না করলে ওয়াজ করুন যা। কয় জায়গাত মিছা কথা কন যাব? 3 জায়গার ভিতরে মিছা কথা কন যাব। 1 নাম্বার হইল দুইজনের ভিতরে মিলমিশ করানোর লাগিয়া। সুবহানাল্লাহ কইতেন না? দুইজনের ভিতরে মিলমিশ করার জন্য নবীজি মিথ্যা কথা বলার পর্যন্ত অনুমতি দিছে, যেই মিথ্যা কথা হইল সকল গোনার মা, সকল গোনার মা, যেই মিছা কথায় গোনার জন্ম দেয়, এই মিছা কথাও কোন যাইব দুইজনের ভিতরে মিলমিশ করানোর লেগা, ঠিক কিনা কম? নবীজি কয় মিছা কথা কোন যাইব মিলমিশ লাগানো করণের লেগা, আর আমরার তারা গিয়া মিছা কথা কয় লাগানের লেগা। যা তার লগে দেখা নাই তার নামে বেড়াইয়া বানাইয়া বানাইয়া মিছা কথা। চায়ের স্টলও বইয়া রয়েছে, আপনি গিয়া ঢুকছেন, তার অন পর্যন্ত আর কেউ চা হাত জানা, তো তো এক লাইন করুন দরকার না? তো আপনারা দেখেছেন রহিম পয়সা পাইছে, কহ কুত্তুর ফাড়ার কুত্তুর চাড়ায় আইতের সময় দেহা, তে আপনারা দেখলাম যে একটা ফদ আইলো, আমার মনটা করছিল খিচ চালাইতাম, আমি আর খিচ্ছি না, তারপরে কোনো মতে আমি সহ্য করে আইছি। হ্যাঁ, কুদ্দুচ্চার মতো বেড়ায় আপনার এমনি গালাগালি করো, এটা কইল যায় মানে না। তো এবার আপনি কিতা করছেন, যখন এই কথা কইছে আপনার তো মায়া লাগছে, আরে বপুরে আমার কি হিতাকাঙ্ক্ষী, কয় নাও 1 কাপ চা খাও, তো মনে মনে করি এটার লাগিয়ে দো। 1 কাপ চা খাওয়ানোর লাগিয়া তুই যে কুদ্দুচ্চার লগে বানাইয়া এই কথাটা কইলি কুদ্দুচ্চার নামে, তুই কারবারটা করলি কিতা? 1 কাপ চায়ের লাগিয়া একটা কথা দিয়া সমাজে মার্ডার হয়, একটা কথা দিয়ে আবার সমাজে মার্ডার কেসের আমি খালাস পায়, ঠিক কিনা? 1 কাপ চায়ের লিগে বানায় বানায় মিছা কথা কইছে, অথচ উচিত ছিল এই ডানা কুদ্দুসে আর আলমগীর যদি ঝগড়া হয়, আপনার দায়িত্ব হলো দুইজনের মধ্যে মিল করে দেওয়ান। কেমনে? আপনি চা খাইতেন বসেন, এমন সময় কুদ্দুসে ঢুকছে, আপনি জানেন এটা 6 মাস ধরে কথা পায় না, আপনি ইমাম সব মানুষ মসজিদেতে বাড়িয়ে চা স্টলে ঢুকছেন, একটা চা খাই সকালবেলা, এমন সময় কুদ্দুসও ঢুকছে, আপনি কইতাছেন কুদ্দুস ভাই আজ সকালবেলা আলমগীরের লগে দেখা, আমার হাত লো চা খাইতাম, আমিও চা খাইতাম বইলাম, হঠাৎ করে আপনার কথাটা তুলছি পরে সোহের ফানির সাইডা দিছে, কাপটা বেড়াইয়া সোহের ফানিয়ে বইলে গেছে, সাড়াইতে খাইতে পারলো না, আপনার কথা কইছি পরে, আমরা কি দুস্থ আসলাম, কি ফেসটা লাগিয়া রয়েছে, তা আপনি একটা কাম করেন, তাই বোধহয় অনুশোচনা হয়েছে, আপনি যদি এই আলমগীরে দেখা পান রাস্তা, তারা আঞ্জা দিয়ে ধরে রাখবেন। ইমাম সাহেব এই কথাটা কইয়া কুদ্দুসরে রেডি করাই রাখছে, গুড়ান দিয়া গিয়া সেটা আলমগীরে পাইছে পশ্চিম পাড়া, গিয়াসর আলমগীর ভাই এইমাত্র চা খাই আইলাম কুদ্দুস ভাইয়ের লগে, তোমার কথা শুননা সেটা বেড়ায় যা একটা কান্দা কান্দছে, মানুষে মা বললো এমনি কান্দা না, কয় কন কিতা আমারও তো মনটা খুব খারাপ, তার লগে কবে ধরে কথা কই না, তে আমরা ছোটোবেলার দুস্থ আসলাম, কত ফাইলে কেউ কিছু কোনের আগে আঞ্জা দিয়া বেড়া রাখবেন। এখন ফুকবাড়া দিয়ে একজনে আইগইতে আছে, পশ্চিম ফাড়া দিয়ে আগাইতে আছে, আর ইমাম শব্দ দুজনরে গনাই রাখছে, সামনাসামনি আইসে পরে একজনে আরেকজনের আঞ্জা দিয়ে ধরে লাইছে, কয় কি আমার লেগে বিলে চা খাইতেন পারেন না, কবে? সুবহানাল্লাহ কয় না রে?
কই ইমাম সাহেব দি কইল আপনি বিলে এরকম দেহা হয়েছি না দেহা নাই এরপরেও বানাইয়া বানাইয়া মিলানের লেগা এই মিছা কথাটা কন যাইব এটা ইসলামী শরীয়ত আপনারা সুযোগ করে দিছে। এখন আমরা কি মিছা কথা কাম সোনানের লেগা না লাগানের লেগা? সোনান। মনে থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মিছা কথা কন যাবো যুদ্ধের ময়দানও। কখনো কথা কখনো যুদ্ধের ময়দানও। মনে করেন আপনারে এই 50 জনে বেড দিয়া লাইছে কাফের। কয়জন? আপনি কয়জন? কথা বলেন আপনি কয়জন? কাফের কয়জন? 50 জন কাফেরে আপনারে বেড দিয়া লাইছে, লাডি চলা সব রেডি, একটা ফিট করে লাইছে আপনার দিকে। এখন এই টাইমে আপনি একজনে কোনো 50 জনের লোকে ফাটতেন না। অহন কিতা করেন? আপনি ধুম ধরে বইয়া থাকবেন। এটা লোকে কইতেছেন কি তারে তোরা কি আমার বাইরে লাইবি আবার জি গায় নমুনারা দেখতেছ না কি কারবারটা যাইতে আছে। তো এই মুভমেন্ট মুসলমানরা না বুদ্ধি দেয় কারা? তার আটকা মনে পড়ছে। আরে নাগাইশের হুজুরে না কইছিল কি বিলে কায়দা করে কম যাব তে করছে কি তা 50 জনে যখন তার ফাইল চাইয়া রয়েছে আর হগলে বেড দিয়ে একটা রেডি করে রাখছে, ফিডা গাই একটাও মানিত পড়তো না, আটকা হগলের দিকে চাইয়া কয় আইয়ে রে। এ আইয়ে রে কোন লগে লগে হগলে হেই ফেল চাইছে, তে দৌড় দিয়ে গিয়া যাইতেছে আর কইতাছে আইয়া না। সুবহানাল্লাহ কয় না রে। এই মিছা কথাটা কোন যাব যুদ্ধের ময়দানে কাফেরে যদি তোমার বেড দিয়া লাই। সুবহানাল্লাহ কইতেন না? এখন একটা উচিত কথা কইলে তোমরা কি কথা একটা মনে করছে কই এলে ফিডাফিডি হয়েছে দাউদ কান্দি, আসামি পড়ছে আপনার নোয়া ফুসকুরুর। ফিডাফিডি হয়েছে কখনো? আসামি পড়ছে কখনো? নোয়া ফুসকুরুর হাতে বইয়া চা খায় আর আসামি ফুড়ে বইছে এই দাউদকান্দি এই কি কয় আপনার টুল প্লাজার মধ্যে ফিডাফিডি হয়েছে। হ্যাঁ হেন বইয়া বইয়া মনে মনে কয় কি তারে আমি দিয়ে হেন আসামি হইলাম কেমনে? কারবারটা কিতা সিভিল বেশে পুলিশ আইয়া পড়ছে। আইয়া সাইয়া কয় ও হজরত আলী। ও হজরত আলী তার নাইয়ারা সিফা দিয়া লাইছে। বাপের নাম কি? আরে বাপের নাম কি? তখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া আপনার এই মাদ্রাসার সামনে টং দহানো আইসে সকালবেলা। হজরত আলী বইয়া বইয়া চা খায়, আসামি তো ফিরে বইছে। অনাইয়া সেটা পুলিশে সিভিল বেশে ফগাড়িতে কাগজ বার করে হজরত আলী রেজি গায়, ভাই হজরত আলী পিতার নাম আজিজুল হক, গ্রাম নয়া ফুসকুরুনি, মানুষটা কেনা। হজরত আলী মনে মনে কয় আমার এই জিগা বিবিলে কেনা। বুদ্ধি না দেয় কারা? হজরত আলী করছে কি কয় হজরত আলীর বিচারে কয় হজরত আলী যে জায়গায় খেরুই আসিল এখনো আসিল তো হজরত আলী করছে কি এখনো গিয়ে খেরুইছে। খেরুইছে এটা কইতেছে হজরত আলী বিচারেন কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা আছে। কথাটাকে হাসানা বিচার কয় কুদ্দুর আগেও তো এই জায়গাটা অহন কই এটা কোনে ঠেহা কি কেন কুদ্দুর আগে যেন আসিল এটা হাসাই। এমনি কায়দা করে করে আমরা মুসলমানটি কোনো মতো অহনো বাচ্চা রয়েছে, ঠিক কিনা কম এই জায়গাটা। এখন মিছা কথা না কন যাব কয় জায়গা গেছে? কয় জায়গা? 3 নাম্বারটা কন লাগবো মাইক ছাড়া। এটা মাইকে কন যেত না, অসুবিধা আছে। আও না এইটা বুঝা কইয়া সারলে বুঝবেন আর কি কে রে যে মাইক ছাড়া কইতাম কইসলাম। 3 নাম্বারটা মিছা কথা কন যাব বউয়ের লগে। তো অহন যে মাইকে কইয়া দিলাম আর ফারবেন গিয়া কইতেন অন কইতেন রইলে তো কইব নাগেশ্বর হুজুরের কথা হইনা মিছা কথা ক খাইছেন ধরার লেগে বুঝতাম মাইক ছাড়া। 3 নাম্বার একটা মিছা কথা কন যাব বউয়ের লগে। কেমনে? কম দামি কাপড় কিনলে বউয়ে খালি জামাইর লোকে স্যাট দেয়, তে গিয়া গরিব মানুষ তে যে কাপড় কিনা দেয় এটা বেশি। এরপরে কাপড়টা ধরে গেলে এবারে কাপড়টা ধরে এটা কাপড় এটা তো আমরা ভাই ঠগিন দিয়ে ভিডিও ফিল্ম কইয়া সেটা তার উফুরে তে নাহে মুহে কাপড় লইয়া দৌড় দিয়ে বাড়ি যে গিয়া খালি বেরিয়েছে বেড়াইতে কন্যায়। এই একটা কথা সারাটা দশ উঠটা রয়েছে, বেড়াইতে যে কি মাইনকা সিফাত আছে এটা তেলুয়া মাইনকার তো রয়ে না।
বেড়াইতে বেড়িয়েছে কন্যায় এই একটা কথার জ্বালায় আর বেড়িয়েছে বেড়াইতে খোলা দিয়া রাখছে মাইতে মাইতে উল্টাই দেয় এটা তো কেউ কইতে পারতো না না হইলে তাই গরিব মানুষ তা একটা কাপড় কিনে আনছে তুমি সে খুশি মনে আলহামদুলিল্লাহ না কইবা তুমি যে কাপড়টা তার নাহে মুহ এটা দিয়ে হালাই যাতে যে দৌড় দিয়ে লাউন লাগলো তার জিন্দগিটা জিন্দগি আছে তাই গিয়া সেরা তার মার লোকে বাড়ি গেছে মায় কয় কি তার দৌড় দিস কেড়ে মা এই গরুর সুইট থাকে লোক চাইতাম তা তো কইতেও পারে না বউ দৌড়ান দিছে ঠিক হুবের জালাত পড়ছে এইরকম বউয়ের লোকে বিচার কথা কখন দেবে যেই বউয়ে কম দামি কাপড় কিনলে এটা দিয়ে হালায় আপনি কম দাম দিয়ে কিনবেন 500 নিয়ে সেইটা দুইটা বেডি তো কাপড়টা ধরে যাব কত 950 কত কিনছেন কত দিয়া এবি দিয়ে তো হুন্ডা সেইটা কি ঝামেলা করে এই এমনি খরাই কিনা আপনি এত দাম দিয়া কাপড় কিনতেন গেছেন কিনতে হাতে মনে মনে ধরতে পারছে না রে আল্লাহ বাঁচাইছে ধরতে পারছে না এই 500 টাকা দিয়ে কাপড় কিনা 950 কম যাইব সেই বউ হইতে কম দিয়া কম দামে কাপড় কিনলো কেড়ে জামাইরে জ্বালায় এইরকম মিশা কথা কইয়া সংসারটার ভিতরে সুখ রাহন লাগবো সুবহানাল্লাহ কয় না কথা বুঝে গেছে তবে নয়া ফুসকুনির তারা 15-20 দিনের ভিতরে এই চেষ্টাও করেন না এটা তারা বুঝলাম আমরা সকলে মিল্লা দোয়া করি আল্লাহ 3 নাম্বার পয়েন্টটা আমরা মহিলারা যেন বুঝলাম আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সেই কথাটা কইতাম বুঝতাম নবীজিরে বুদ্ধি দেয় কারা আল্লাহর ওলি যারা তারারে বুদ্ধি দেয় কারা যারা বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহওয়ালা মুসলমান তারারে বুদ্ধি কে দেয় এখন নবীজির কাছে তারা বুদ্ধি চাইছে ও আলামিন এখন যে ফাত্তরটা লইয়া ফিটাফিটি মনে আসেনি কথা অহন কিতা কর নবীজি তো আল্লাহর কাছে বুদ্ধি চাইয়া লাইছে আল্লাহ তো বুদ্ধি দিয়া লাইছে নবী কয় এটা একটা ব্যাপার হইল মিয়া হগলে মিললে আমরা ফাত্তর লাগাই আমরা মানুষ হইলাম কয়েক হাজার ফাত্তর হইল দূরা এটা হগলে মিললে ধরম কেমনে কয় লাইন আছে কয় কি লাইন কয় আপনারা ফরসিং ফারাত তো একজন থিতা তো ফরসিং ফারাত তো একজন থিতাইছে কয় দহিন ফারাত তো আরেকজন থিতা দহিন ফারাত তো আরেকজন ঠিক করছে পূব ভারত তো একজন পশ্চিম ভারত তো একজন বনু হাসিম গুত্রে একজন বনু ক্যানান গুত্রে একজন এরকম 8-10 জন লোক সবাই লইয়াইছে কয় এটি আমরা নেতা কয় তারা আমরা কহ আপনারা আমার লগে লগাই যেহেন ফাত্তরটা আসিল ফাত্তরটার কাছে নবীজি গেছে নবীজি গিয়া আস্তে করে নিজের গায়ের চাদরটা বিছাই দিছে বিছাইয়া বিসমিল্লা কইয়া ফাত্তরটারে নিয়ে সেটা চাদরটার উপরে তুলছে তুললে সেটা কয় আমার সবাই চারিগুল দিয়ে গুল হইয়া ধরে এখন সাইড কোনার 4 জনে সাইডে দিয়া মাইদে দিয়া সকলে মিল্লা ধইরা আস্তে করে আটতে আছে নবীজিকে আমার ফিসে ফিসে নবীজির সামনে সামনে তারা ফিসে ফিসে গেছে কাবাগরের কিনারে নবীজি গিয়া সেটা বুঝকে হাসি দিয়া কয় ফাত্তরটা কেড়ায় আনছে সকলে আইস দিয়া কয় আমরা সকলে মিল্লা সব ভালো লাগবে কারণ কি কেউ কইতে পারবো আমি আনছি এই কথা কইতে পারবো এটা কি কয়েকজনে মিল্লা না সকলে মিল্লা আমরা সকলে মিল্লা ধরে আনছি নবীজি মুস্কি হাসি দিয়া কয় তোমরা যদি অনুমতি দাও তাইলে এবার আমি পাথরটা নিজের হাতে লাগাই দিতে চাই সুবহানাল্লাহ আবার সবাই মিল্লা যখন অনুমতি দিছে নবীজি পাথরটা লাগাই দিছে লাগানোর লগে লগে সকলে নবীজির টান দিয়া কান্দ তুলে লাইছে কয় তুমি আপনার একটা ফিডাফিডিতে বাঁচাই না আল্লাহ কয় নবী হুদায় এই ফিডাফিডি না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হুদায় ফিডাফিডি না জনম জনমের জন্য কিয়ামত পর্যন্ত আমার নবীর দিয়া ওই যদি নিয়ম কানুন মাইনা পৃথিবীর মানুষ চলে কখনো আর পৃথিবীর মানুষ ফিডাফিডি লাগতো না ঠিক কিনা খালি একদিনের লেগে বাঁচাই দিছে আমার নবী তা না সারা জীবনের লেগে লাইন গার্ড করে দিছে কথা কয় কে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সুবহানাল্লাহ বলবেন না
অনপুষ্করণের মুসলমান, মন দিয়ে শোনো রে বাপ, এই নবীজি সবার জন্য হলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে নবীজি আম্মাজান খাদিজার সাথে সংসার করে শিখাই দিয়ে গেছে। নায়নাতকুরের লগে নানার সম্পর্ক কেমন হবে নবীজি হাসান হুসাইনরা আদর করে শিখাই দিয়া গেছে। বাপের লোকে সন্তানের সম্পর্ক কি হবে আমার নবীজি বিবি ফাতেমার সাথে ব্যবহার করে শিখাই দিয়া গেছে। কষ্ট হইতেছে আপনাদের? এই নবীর জীবন আমরা দিয়া গেছে। আমরাও স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে নবীজি আম্মাজান আয়েশার লগে আম্মাজান খাদিজার লগে যেই ব্যবহার করছে, আপনারাও যদি বাইরে গিয়া নিজের বিবির লগে এই ব্যবহার করতে পারবেন, দেখবেন ঘরটার ভিতরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এটা পারি না। আরে কথা একটা মনে করছে কইলে তো নাকি নবীজি যুদ্ধের ময়দানে রওনা দিছে। কোন জায়গায়? কথা কইতেন না। কই রওনা দিছে? নবীজির একটা তবিয়ত ছিল, তার একটা স্বভাব ছিল, যুদ্ধের ময়দানে তিনি কোনোদিন একা যাইতেন না, একজন না একজন বিবিরে নিয়ে যাইতেন। অধিকাংশ সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাইতেন। এটার কারণও আছে। কারণ হইল এই যে ওই যুদ্ধের ময়দানেও কিছু মাসালা বের হইতে পারে যেটা উম্মতের জন্য দরকার, এই মাসালাগুলো যেন বাদ চলে না যায়, এই জন্য সাথে আম্মাজান আয়েশারে নিয়ে যেতেন। একদিনের মজার ঘটনা শুনেন। নবীজি সবসময় পেছনে থাকতেন, আম্মাজান আয়েশাকে নিয়ে পেছনে উটের পিঠে আপনার এরকম সাইডকোনাচ্চা ঘরের মতো বানাইয়া নবীজি আর আয়েশা এটার উপরে উঠতেন। তো অনেক সময় হাঁটতেন, যেখানে পরিবেশ ভালো থাকতো বিকেলবেলা হাঁটতেন। তো একদিন হাঁটতে আছে সৈন্যবাহিনীর সামনে সামনে যখন সৈন্যবাহিনী, পিছনে নবীজি আর আম্মাজান আয়েশা। তো কিছু দূর যাওয়ার পরে দেখে সুন্দর একটা ছায়াগড় পরিবেশ, এহেন একটা খেজুর গাছ, এহেন আরেকটা খেজুর গাছ। নবীজি কয়, আয়েশা অনেক দিনও আনন্দ ফুর্তি হয় না, দৌড়াদৌড়ি করতাম পারি না, চলো এই খেজুর গাছটার কাছে দাঁড়ায়াম, এই খেজুর গাছটার কাছে যায়াম, দুইজনের ভিতরে দৌড় দেয়া কাটা ফার্স্ট আমরা চাই। তা আম্মাজান আয়েশা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব খুশি হয়েছে, নবীজি দৌড় দিব, আমার লগে কি আর দৌড় দিয়া পারবো? এখন দুইজনে যখন দৌড় দিছে, বিসমিল্লাহ কয়ে দৌড় দিছে। আম্মাজান আয়েশা কয়, আমার শরীরটা ছিল শুকনা, আমি তখন তো মোটা ছিলাম না। মাইকটা একটু কমান না, এটা যে আওয়াজ হচ্ছে শুনেন না। জি, সবাই কোন আমিন? ঠিক আছে, এরকম রাখেন। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। আম্মাজান আয়েশা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ চলে দৌড় দেই। এখন বিসমিল্লাহ কয়ে দৌড় দিছে। নবীজি আম্মাজান আয়েশার চাইতে তো বয়সে অনেক বড়, আম্মাজান আয়েশা দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেছে, নবীজি পিছনে পড়ে গেছে। আসলে আম্মাজান আয়েশা যে ছোট মানুষ, যদি ঠগে দৌড়ে তো নবী আম্মাজান আয়েশা কান্দা দিব, এটা তো নবীজি জানে, ছোট মানুষ না। যখন আম্মাজান আয়েশা দৌড় দিয়ে গিয়ে ফার্স্ট হয়েছে, কিয়া কইতাছে, ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবীজি তো ইচ্ছা করে পিছিয়ে পড়ে রয়েছে, আম্মাজান আয়েশা তো দৌড় দিয়ে গিয়ে ইচ্ছা আইস দিয়া লাইছে। নবীজি মনে মনে কয়, আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, আমি জোরে দৌড় দিলে আবার ফার্স্ট হইতা, এটা কোনোভাবেই সম্ভব ছিল না, আমি সুযোগ করে দিছি যে কে ফার্স্ট হইছ। এই কথা তো আম্মাজান আয়েশা ভুলে গেছে। কিছুদিন পরে নবীজি আবার যখন যুদ্ধের ময়দানে রওনা দিছে, সামনে গিয়া পড়ছে এরকম আরেকটা জায়গা। নবীজি কয়, আয়েশা চলো আজকে আরেকটা দৌড় দিই। এবার যখন দৌড় দিছে, আম্মাজান আয়েশা কয়, আমার শরীর একটু ভার হয়ে গেছে, আমি একটু মোটা হয়ে গেছিলাম, নবীজির সাথে আর দৌড় দিয়া পারি নাই, আমি পেছনে পড়ে গেলাম, নবীজি ফার্স্ট হয়ে গেল। নবীজি আমি দৌড়ে যখন গেলাম, আম্মাজান আয়েশাকে নবীজি কয়, আয়েশা মন খারাপ? কয় না ঠিকই আছে। কয় না কিরম কিরম দি? কয় না এরকম এদো। কয় না চেহারাটা কিরম মলিন মলিন ঠক যেছে। নবীজি কয়, আয়েশা
এখানে হার জিতের প্রশ্ন না, ওই যে দৌড় দিয়ে তুমি জিতছিলা এটার মধুর প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বলবেন। করেননি দৌড়ি? আরে দিচ্ছেন নেবিটির লোক দৌড় টোড় দিচ্ছেন নি হাতে, তার দিবেন কবে? শেষ না টেম্পার আছে আরো হয়, দৌড় দিলে দিয়ে নাও না চিন্তা। আমরা তারাও দৌড় দেয় না যে তা না। তরকারি নুন হয়েছে না কেড়ে ইটা দিছে বাড়ি, আর এবেনি দৌড়তে আছে ফিসিদাতে দৌড়াইতে আছে। আরে মুসলমান রে, এটি বুঝি সংসার। কত একটা মনে পড়ছে সেটাও কইলে তা। আমরা গ্রামে একটা আছিল সেতা, এলাকার ভিতরে ওই এলাকায় একটা সেতা লোক আছিল এক এলাকায়। তো ওই সেতা মানুষটা এই খুব সেতা, তো ফলাফেনে চিন্তা করে তে যেই সেতা তে জানি বউয়ের লোকে কী ফেস লাগা আল্লাহ জানে। তো ফলাফেনে তে যখন বিয়া করছে, ফলাফেনে চারিগুলতে ঘুরতে আছে দেখিতে বউয়ের লোকে কেমনে কথা কয়। তো তে বউয়েরে কইতেছে, হো না তোমার লোকে তো আমার বিয়ে হয়েছে, কথাটা ভাইঙ্গা রাখুন দরকার। কয় কি কথা? কয় আমার কইলাম স্যাদ বেশি। বউ কয় সারবো আমার কম। মনে মানে আবার স্কুলে চললাম কমে বেশি। কয় আমার করে বেশি, কয় আমার করে কমে। তারপরও কথাটা কইয়া রাখুন দরকার। আমি যে সেচ্ছি তুমি বুঝবা কেমনে? সব সময় তোমারে তুমি কইরা কয়, যেই দিন দেখবা যে আপনি কইছি মনে করবা যে আমি সেটা হয়েছি। বেরিয়ে তো ডরে ডরে থাকে, আমরা তাই না কবে জানি আপনি কয়। একদিন তে বাড়ি গেটটা খাইতে বসে, এমন টাইমে তারা যখন ভাত তরকারি দিছে, তো নলাটা দিয়া সেটা কয় কি তার আনছেন, এ ভিডিওটা দিয়া লাইছে দৌড়। আপনার তাই না আপনি কইয়া লাইছে গো। তো পিছিয়ে দিয়া কয় খালি আম্মার কাছে গিয়া খেয়ে বাচ্চত আর নাহলে আজ্জা তরকারি নুন দিতা মনে থাকে না, হ্যাঁ শ্রাই লাইলাম আসেনি এই কারবা। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, আপনি হইলেন আদর্শ, আপনি হইলেন নমুনা, আপনি হইলেন মডেল। নবী তার বিবিদেরকে এমনভাবে গড়ে তুলছেন। নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজের কন্যাকে ওইভাবে গড়ে তুলছেন। বলো সুবহানাল্লাহ। বিবি ফাতেমার কয়েকদিন হয় জ্বর, প্রচণ্ড জ্বর বিবি ফাতেমার। কত ওষুধ দেওয়া হলো, জ্বর আর কমে না। কত তদবির করা হলো, বিবি ফাতেমার জ্বর কমে না। মাথার ভিতরে হযরত আলী প্রিয়তম স্বামী পানি ঢালতেছেন, কোনোভাবেই জ্বর কমানো যায় না। মা জরাত হয়ে গেল। বিবি ফাতেমা ডাক দিল, স্বামী আলী আপনি কই? দৌড় দিয়া আলী আসলেন। ফাতেমা কয় হাতটা দেন। এবার আলী হাতটা বাড়াই দিলেন। ফাতেমা হাতটা হাতের ভেতরে নিয়া নিজের গালের কাছে জড়াইয়া ধরলেন। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দায়, গাল বেবে ফাতেমার পানি পড়ে। ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, প্রচন্ড জ্বর, আমার মনটায় সাক্ষী দিছে, মনে হয় আমি আর বাঁচব না, মনে হয় আমি মরে যাব। অস্বামী, আপনার কাছে আমার একটা অনুরোধ, বিবি হিসাবে আপনার যেই খেদমত করা দরকার ছিল আমি বলবো তো পারি নাই। আপনার যেই খেদমত করা দরকার ছিল আপনি আপনার ওইভাবে খেদমত করতে পারি নাই। শুধু আপনার কষ্টই দিছি, কষ্টই দিছি। আপনার যেমন চাহিদা ছিল আমি হয়তো পূরণ করতে পারি না। স্বামী গো, অস্বামী, মৃত্যুর মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি। আপনার হাত ধরে আমি অনুরোধ করি, যদি আমার আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন
দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলীও চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে হযরত আলীর পানি পড়ে। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি নবীর আদরের কন্যা গো ফাতেমা। আমি তো মনে করেছিলাম আমার ভাগ্যে তোমারে পাওয়া কি সম্ভব। নবী যে আদর করে তার আদরের কন্যাকে আমার হাতে উঠাই দিছে। ফাতেমা গো, আমি তো নিজেই জানি এমনও দিন গেছে সারাদিনে চুলায় একবারও আগুন জ্বলে না। আমি স্বামী হিসাবে ফেল, আমি বাপ হিসাবে হাসান হুসাইনের কাছে ফেল মেরেছি। 3 বেলা তোমাদেরকে খাইতে দিতে পারি নাই। তোমার অনেক ধনী মানুষের কাছে বিয়ে দেওয়া যেত, আমি কোনোদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা দিতে পারি নাই। তোমার মেকআপ বক্স কিনে দিতে পারি নাই, তোমার জন্য প্রসাধনী সামগ্রী কিনতে পারি নাই, ভালো একটা কাপড় কিনতে পারি নাই, ঘরের ভেতরে আরামের একটা বিছানা দিতে পারি নাই। ও নোয়া পুষ্করণীর মায়েরা, মন দিয়ে শোনো গো মা, সম্পদের নাম সুখ না গো মা। সুখ এক জিনিস, সম্পদ আর এক জিনিস, ঠিক কিনা? মুসলমানের ঘরে সম্পদ কম থাকবে, মুসলমানের ঘরে সুখের অভাব হবে না। ও মায়েরা, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না, এলইডি টিভি দিয়ে সুখ পাওয়া যায় না, ফ্রিজ দিয়ে সুখ পাওয়া যায় না, জাজিম তুষক দিয়ে সুখ পাওয়া যায় না গো আম্মা। মাসে মাসে 3 পিস কিনলে সুখ পাওয়া যায় না, অলংকার কিনলে সুখ পাওয়া যায় না। ও আম্মা, সুখ কারে কয় শুনে যাও। হযরত আলী ডাক দিয়া কয়, ও বিবি আমার, এক বেলা খাইতে দিলে আরেক বেলা দিতে পারি নাই, তোমার সুন্দর একটা অলংকার ঘরে দিতে পারি নাই, তোমার জন্য দামি একটা কাপড় দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমার কাছে মাফ চাও। যদি তুমি মরেই যাও, মরার আগে তুমি খুশি মনে বলে যাও, আমি স্বামী হিসাবে তোমার জন্য যা করা দরকার ছিল পারলাম না। তোমার মনে আমার প্রতি কোনো কষ্ট আছে নাকি? আলীও কান্দে, ফাতেমাও কান্দে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীর চোখের পানি ফাতেমা মুছে দেয়, ফাতেমার চোখের পানি আলী মুছে দেয়। ফাতেমা কয়, আমার হাসান হুসেনকে একটু ডাকেন। আমি যদি চলেই যাই, আমার হাসান হুসেনকে একটু কাছে আনেন। 2 পাশ দিয়ে হাসান হুসেন বসে গেল। হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে। ঘরটার ভেতরে মনে হয় খা খা করে। ফাতেমা কয়, স্বামী গো, কান্দেন না, সারা জীবন দুনিয়াতে মানুষ থাকে না। ও স্বামী, আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনার কাছে আমার একটা দরখাস্ত আছে। পুষ্করিণীর মায়েরা, তোমরাও তো মহিলা, বিবি ফাতেমাও মহিলা, আজকে মন দিয়ে শুনে যাও। আমি যদি আর কোনোদিন মা এই এলাকায় না আসি গো, অনোয়া পুষ্করিণীর মায়েরা, সারাটা জীবন পুরুষের জন্য ওয়াজ করলাম, মাঝে মাঝে মহিলাদের জন্য ওয়াজ করি। আজকে আমার নোয়া পুষ্করিণীর মায়েরা শুনো, তোমরাও তো মহিলা,
বিবি ফাতেমাও তো মহিলা, তোমরাও তো মুসলমান, বিবি ফাতেমাও মুসলমান, তোমরাও জান্নাতে যাইতে যাও। বিবি ফাতেমা জান্নাতে মহিলাদের সরে দাঁড়িয়ে ঘরটার ভিতরে কান্নার রোল পড়ে গেল। ফাতেমা হযরত আলীর হাতটাতে ধরলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার একটা আবদার আছে। আমার একটা আবদার। কয় কি আবদার তোমার? কয় রাতের বেলা যদি আমি মরে যাই, আজকে রাতের ভিতরেই যদি আমার মরণ হয়ে যায়। স্বামী, স্বামী গো, আজকে রাতের ভিতরে যদি আমি মরে যাই, ফজরের আগে আগে হাসান হুসাইনকে নিয়ে আর কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া এই রাতের বেলায় দয়া করে আপনি আমাকে কবরে শোয়াই দিয়ে হযরত আলী ডাক দিয়া কয়, ফাতেমা এটা তুমি কি বললা? ফাতেমা বুঝলাম না। রাতের বেলা যদি তোমার কবরে শোয়াই দেই, সকালবেলা নবীর সাহাবারা আমারে জিজ্ঞেস করবে, আলী, আলী রে, নবীর কন্যা ফাতেমাকে রাতের বেলায় দাফন করে দিলাম, জানাজায় তো আমরাও থাকতাম, তুমি কেন এই কাজটা করলা? গোপনে গোপনে কেন কবর দিলা? ফাতেমা, তখন আমি মানুষের কাছে কি জবাব দেব? ফাতেমা কান্দে আর কয়, বলবেন এটা ফাতেমার ওসিয়ত। কয়, কেন তুমি এই ওসিয়ত করো? কয়, স্বামী, অস্বামী আপনি কি জানেন না, কোনোদিন আমি পর পুরুষের সামনে যাই নাই। মদিনার কোনো পুরুষ বলতে পারবে না আমি লম্বা না খাটো, আমি চিকন না মোটা, আমার গায়ের রং কেমন, আমার চেহারা কেমন। মদিনার কোনো মানুষ এই পর্যন্ত আমারে দেখে নাই। অস্বামী, আমি জীবনে কোনোদিন কারো সামনে গেলাম না, ফরজ বিধান পর্দা কোনোদিন লঙ্ঘন করলাম না। মৃত্যুর পরে যদি আমার লাশটা রেখে দেন, আগামীকাল দিনের বেলা যদি আমাকে দাফন করেন, কত মানুষ আসবে নবীর কন্যা ফাতেমার জানাজায় শরীক হবে। অস্বামী, খাটের উপরে যখন আমার শোয়াই রাখবেন, সবাই দূরে থেকে দেখবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল। সবাই দেখে দেখে মন্তব্য করবে যে এই ফাতেমা জীবিত অবস্থায় কোনো পরপুরুষের সামনে গেল না, মৃত্যুর পরেও এই ফাতেমার লাশ দেখে ফাতেমা কেমন ছিল কাপড়ের বাইরে দিয়ে আন্দাজ করুক, এটা আমি ফাতেমা বরদাস্ত করতে পারবো না। হযরত আলী কয়, ফাতেমা তাই হবে, তুমি যেমন চেয়েছ তেমনই হবে। অনয়া পুষ্করিণীর মায়েরা, ও আমার আদরের বোনেরা, তোমাদের একটা বংশ পরিচয় আছে গো মা। তোমরা রাস্তাঘাটের মহিলা না, তোমরা যেমন তেমন মেয়ে না, তোমাদের একজন আল্লাহ আছে, তোমাদের একজন নবী আছে, তোমার পিতৃ পরিচয় আছে, তোমার স্বামীরও পরিচয় আছে গো মা। তোমার সন্তান মুসলমান, তুমি মুসলমানের মা। নাগাইশের পীর সাহেব তোমার আম্মা কয়, তোমার বুঝি পোষায় না গো আম্মা? তোমার নাগাইশের পীর সাহেব হুজুর আম্মা কইয়া ডাক দিয়া গেছে। নাগাইশের পীর সাহেবের আম্মা ওই বোরকা ছাড়া পর্দা ছাড়া কোনো দিন রাস্তার ভিতরে বের হইতে পারে না, ঠিক কিনা? কোন মুসলমানের মা, কোন মুসলমানের স্ত্রী, কোন মুসলমানের কন্যা বেপর্দা হইয়া বের হবে, আর রাস্তার মানুষ দেখে দেখে জিব্বার স্বাদ নেবে,
চোখের স্বাদ নেবে, মজা মারবে। আম্মা তুমি এত সস্তা আম্মা না গো, তোমার অনেক দাম, ঠিক কিনা কও? তোমার অনেক দাম আম্মা। রিক্সাওয়ালা তোমার লইয়া মজা মারে, তুমি আটটা গেলে দোহানো বইয়া বইয়া চায়ের স্টলে তোমার শীষ মারে। তোমার লজ্জা নাই আম্মা? তোমার শরম নাই? তুমি কেন বেপর্দ হইয়া ঘুরো? বাইরে যাওয়া লাগলে বুরখা পরে যাবা, যাওয়া লাগলে যাও, আমার আপত্তি নাই। কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সম্পদ হইলে জাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা?